হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টার এসইসি সোশ্যোলজি স্মার্ট সাজেশন নিয়ে, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে একেবারে 8 থেকে 10টার মতো প্রশ্ন আমি দেবো, এবং তার মধ্যে থেকে তোমরা কিন্তু একেবারে 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে আমাদের কাছ থেকে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র পার সাবজেক্ট 199 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে আমাদের কাছ থেকে সমস্ত কিছু পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো, 6 নম্বরের আমি আগে যে তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, 14টা প্রশ্ন দিয়েছিলাম, আজকে কিন্তু সেখান থেকে আমি 8টা থেকে 10টার মতো প্রশ্ন দেবো। 8টা মেইন প্রশ্ন দেবো এবং তোমাদের 6টা প্রশ্ন কিন্তু এখান থেকে কেটে দেবো। যেমন প্রশ্নটা, জন বিউড্রিলার্ডের সিমুলাক্রমের ধারণাটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। ওকে, দৃশ্যমানতা এটা 3-এ পড়বে, এটা আমাদের বড়তে পড়ার দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি। তথ্যচিত্র বলতে কি বোঝো, তথ্যচিত্রের গুরুত্ব ভালো করে পড়বে, এটাও স্টারের কোশ্চেন। দেন ডিসকার্সিভ ফরমেশন এবং বিতর্কমূলক গঠন বলতে কি বোঝো, এটাও স্মার্ট সাজেশনে থাকছে। দৃশ্য সমাজতত্ত্বে চিত্র সাংবাদিকতার ভূমিকা, এটা এখানে পড়তে হবে না, এটা অলরেডি আমরা 3-এ পড়ে নিয়েছি। সমাজতাত্ত্বিক আলোচনায় জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা খুব ভালো করে পড়বে। আধুনিক সমাজে দৃশ্য সংস্কৃতির প্রভাব আলোচনা করো, এটাও খুব ভালো করে পড়বে। দৃশ্য ও দৃশ্যমানতার মধ্যে পার্থক্য, এটা পড়বে, ঠিক আছে। দৃশ্য ও দৃশ্যমানতার মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়বে। যুবকদের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব, এটা হালকার উপর দিয়ে দেখে নেবে। ডকুমেন্টারি ফটোগ্রাফি এখানে খুব ভালো করে পড়বে, ভীষণ ভালো করে পড়বে ডকুমেন্টারি ফটোগ্রাফি। এখান থেকে তোমরা দৃশ্য সংস্কৃতিটা কেটে দিতে পারো, না পড়লেও চলবে। দর্শক অভ্যর্থনাটাও কেটে দিতে পারো, না পড়লেও চলবে। দৃশ্য সমাজতত্ত্বে ভিজুয়াল সোশ্যোলজিতে চিত্র সাংবাদিকতার গুরুত্ব, এটা খুব ভালো করে পড়ো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, দৃশ্য তোমার হচ্ছে সমাজতত্ত্বে ভিজুয়াল সোশ্যোলজিতে রিজুম অফ ট্রুথ ব্যাখ্যা করো, এটা একটু ভালো করে পড়ো। তো যে কটা প্রশ্ন আমি স্টার করে দিলাম, সেই কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো, পরীক্ষায় একেবারে 100% কমন পাবেই পাবে। তো আজকে এই স্মার্ট সাজেশনটা তোমাদের পরীক্ষার আগে করে তুলবে আরও বেশি স্মার্ট এবং পরীক্ষামুখো। তো তোমরা পরীক্ষার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি, এই প্রশ্নগুলো এবং এই সাজেশনসগুলো তোমরা অবশ্যই ফলো করো, দেখবে একবারে 100% কমন পাবেই পাবে। এবং বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসগুলো শেয়ার করবে, যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই ক্লাসগুলো পৌঁছে যেতে পারে এবং তারাও যেন আমাদের এই ক্লাসগুলো থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।